বিএসসি ফার্স্ট ইয়ারের জন্য যে ক্র্যামার রুলের মাধ্যমে লিনিয়ার ইকুয়েশন যে সমাধান করে সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। আমাদের যে প্রশ্ন আছে সেটা হচ্ছে সলভ দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন উইথ দ্য হেল্প অফ ক্র্যামার রুল মেথড। ঠিক আছে, আচ্ছা আমাদের প্রশ্ন কিন্তু এতটুকুই প্রশ্ন আমাদের। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যদি আমরা সলিউশনে আসি, সেই ক্ষেত্রে আমরা কীভাবে আসতে পারি সলিউশন? আমরা প্রথমে আমাদের তো বলেই দিয়েছি যে ক্রেমারের সূত্রের মাধ্যমে আমাদেরকে সলভ করতে হবে। তাই গিভেন ইকুয়েশন কিন্তু তিনটা আমাদের দেওয়া আছে, গিভেন ইকুয়েশন। ঠিক আছে, এই তিনটা। তো তিনটা গিভেন ইকুয়েশন থেকে আমরা বলতে পারি যে এক্স এর সহগ 1 আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ম্যাট্রিক্স ফর্মটা তৈরি করতে হবে। প্রথমে আমাদেরকে এই ম্যাট্রিক্স ফর্মটা তৈরি করতে হবে। তো ম্যাট্রিক্স ফর্ম তৈরি করবো ঠিক এভাবে, এক্সের আগে 1 আছে, এই এক্সের আগে 1 আছে, মানে এক্সের সহগগুলো নিছি আমরা। ঠিক আছে, আবার একইভাবে ওয়াইয়ের সহগগুলো নিছি, জেডের সহগগুলো নিছি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা এখানে কি এক্স ওয়াই জেডের ভ্যালুগুলো নিছি না, মানে সহগগুলো নিছি না, সেক্ষেত্রে এক্স ওয়াই জেড রাখবো ইকুয়াল টু আমরা এই যে ধ্রুব যেটা থাকবে, হ্যাঁ ইকুয়ালের ওই পাশে সেই জিনিসটাকে আমরা এই সাইডে লিখবো। ঠিক আছে, লেখার পরবর্তীতে আমরা কি করব, আমাদেরকে প্রথমে ফার্স্ট অফ অল ডেল বের করতে হবে, অর্থাৎ আমাদেরকে যে মেইন যে সহগ নিয়ে যে মেইন স্ট্রাকচারের যে ম্যাট্রিক্সের যে মেইন জিনিসটা আমরা নিছি, এইটার কি করব আমরা নির্ণয়কটা বের করব। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা নির্ণয়কে চিহ্ন দিলাম, আমরা নির্ণয়কটা বের করলাম। এটা মনে রাখতে হবে, প্রথমে প্লাস মাইনাস প্লাস, এই জিনিসটা মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা একইভাবে আমরা কি করব, ডেল 1 বের করব, ডেল 2 বের করব, ডেল 3 বের করব, কারণ আমাদের তিনটা আছে, চলক আছে, আমাদের আননোন আছে তিনটা, তাই তিনটা আমাদের আননোন জিনিস ধরতে হবে। তাহলে সেই ক্ষেত্রে ডেল 1 ডেল 2 ডেল 3। তো ডেল 1 এর ক্ষেত্রে কী হবে, ডেল 1 এর ক্ষেত্রে যে জিনিসটা হবে সেটা হচ্ছে এই ভ্যালুটা এখানে বসে যাবে, আর এটা বসবে না, এটা ভ্যানিশ, বাকি দুইটা নর্মালি বসে যাবে। ডেল 2-র ক্ষেত্রে কী হবে, এই জিনিসটা মানে এই ধ্রুবটা মাঝখানে বসে যাবে, মাঝখানটা ভ্যানিশ থাকবে, বাকি দুইটা সেম থাকবে। ডেল 3-র ক্ষেত্রে এই জিনিসটা এখানে বসে যাবে, বাকি দুইটা সেম থাকবে, এইটা ভ্যানিশ হয়ে যাবে, এই জায়গা শুধু এই মানগুলো বসে যাবে। তো ঠিক সেই ক্ষেত্রে আমরা সেম জিনিসটাই করছি। এই দেখো যে ডেল 1-এর ক্ষেত্রে এই যে বসেছি 6 to 1, ডেল 2-র ক্ষেত্রে যে মাঝখানে বসেছি 6 to 1, ডেল 3-র ক্ষেত্রে আমরা এই কর্নারে বসেছি 6 to 1। প্রত্যেকটার ক্ষেত্রে সেম আমরা নির্ণায়ক বের করছি আমরা। ঠিক আছে, নির্ণায়ক বের করার পরে আমরা এক্স ওয়াই জেডের ভ্যালু বের করবো না। তাহলে এক্স মানে কি, ডেল 1 ভাগ ডেল। ঠিক আছে, মানে আমাদের যে কমন যে ডেলটা বের করছিলাম, ঠিক আছে, এই ডেলটার ভ্যালু আমরা সব ভাগ দেবো। ঠিক আছে, আর এক্সের জন্য ডেল 1, এক্স ওয়াইয়ের জন্য ডেল 2 এবং জেডের জন্য ডেল 3। সেভাবে আমরা এখানে ক্যালকুলেশন করলাম, করার পরে আমাদের তিনটা ভ্যালু বের হয়ে গেল। তার মানে আমরা বলতে পারি দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এইটা। ঠিক আছে, এক্স ওয়াই জেড 1